হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আমাদের যুগলবন্দি অ্যান্ড ওয়েলকাম টু আর নিউ ব্লগ। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি আজকে রয়েছে মায়ের এখানে। আজকে কিন্তু চৈত্র মাসের শেষ দিন আর কালকে নববর্ষ। তো সেই জন্য আজ আর কাল মিলে কিছু স্পেশাল প্ল্যানিং রয়েছে। বাঙালিদের স্পেশাল প্ল্যানিং মানেই তো স্পেশাল খাওয়া দাওয়া। তো চলো আজকে মায়ের এখানে কী কী খাওয়া দাওয়া করি আর কী কী আনন্দ মজা করি, দেখতে থাকো ব্লগটা পুরো। মা কিন্তু এখানে কাটাকাটি সব স্টার্ট করে দিয়েছে। এখানে পেঁয়াজ রসুন কাটা হচ্ছে, আর এখানে মা কিছু সবজিপত্র কিনেছে, এই সমস্ত রাখা রয়েছে। টুগুন হচ্ছে সকালবেলা গিয়ে মাংস নিয়ে এসছে। তো আজকে আমরা একটা অন্য দোকান থেকে মাংস এনেছি, যে দোকান থেকে আমরা ন্যাচারালি আনি সেখান থেকে আনিনি। আর আজকে স্পেশালিটি হলো মাটন। তো আজকে মাটন আনা হয়েছে, আর একটা নতুন দোকান থেকে মাটন এনেছি, জানি না কেমন হবে। যদি মাটনটা ভালো হয় তাহলে অবশ্যই আমি আগে নিজে খাওয়া দাওয়া করব, তারপর সবাইকে বলবো কোথায় এই দোকানটা। বিরাটিতেই, আমি যেহেতু বিরাটিতে থাকি, তো বিরাটিতেই এই দোকানটা। এবার টুগুনের মাংস আনতে অনেক টাইম লেগেছে, কারণ মাংস ছিল না, একটা নতুন মাংস রেডি করে তারপর দিয়েছে। তো সেই জন্য হচ্ছে অনেকটা দেরিও হয়ে গেছে, এখন অলমোস্ট 11টা বাজে। আর এই মাংসটা নিয়েছে কিন্তু 840 টাকা কিলো, ঠিক আছে। তো মাংসটা এনেছে, দেখা যাক। দেখে তো ভালোই মনে হচ্ছে, মাংসটা যতটুকু চোখে দেখে বুঝতে পারছি বেশ ভালো তো লাগছে, দেখে মনে হচ্ছে তো ভালোই। তো দেখা যাক যে কেমন হয় না হয়, রান্নাটা করলে বুঝতে পারবো যে মাংসটা কেমন, অ্যাকচুয়ালি কোয়ালিটিটা কেমন। মাংস এখন কষানো চলছে। মাটন বলেছি আজকে আমি রান্না করব, তো মাংস মোটামুটি সব কিছু করে মাংস কষানো হচ্ছে এখন। মাটন তো রান্না হতে প্রচুর সময় লাগে। কড়াইতে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে প্রেসারে সিটি মারবো, তারপর আবার একটুখানি মানে কড়াইতে জাল দেবো। আমি এইভাবেই করি, তো সেইভাবেই করব। এখন সময় লাগবে, অনেকটাই সময় লাগবে আর কি, সবে এখনও কষানো পুরোপুরি হয়নি। এখানে মাংসটা হচ্ছে, আর আজকের আইটেমে মাংসর সাথে আছে পোলাও হবে। পোলাও খাওয়ার আগেই বানাবে মা, আর তার সাথে হবে হচ্ছে বেগুনি। তো পোলাও, মাংস আর বেগুনি আছে, কিন্তু দারুণ খাওয়া দাওয়া, পুরো জমে যাবে। মাংসটা কিন্তু এখন কষানো হয়ে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে যে কি সুন্দর তেল ছেড়ে এসেছে চারিদিক থেকে। তো বেশ অনেকক্ষণ লাগলো, আর মাংসটা থেকে অনেক জল বেরিয়েছিল, আমি কিন্তু আলাদা করে কোনো জল দিইনি। এখন কি করব, এখন এটাকে না প্রেশারের মধ্যে আগে একটু সিদ্ধ করে নেব, কারণ মাটন তো গলতে চায় না। এই যে দেখো কতটা কষানোর পর বেশ তেল ছেড়ে এসেছে ঝোলটার থেকে। তো এবার মাংসটাকে হচ্ছে প্রেশারে দেব। এই যে চারিদিকটা দেখলেই বোঝা যাবে যে তেলটা ছেড়ে এসেছে, মানে কষানোটা কিন্তু হয়ে গেছে, মানে বেশ ভালোভাবেই কষানোটা হয়ে গেছে। এবার হচ্ছে প্রেশারে দিয়ে আগে সিটি মারবো, মানে পুরো সিদ্ধটা আগে করে নেবো, তারপর ঝোল দিয়ে আবার একটুখানি জাল দেবো মাংসটা। আর যদি এই রেসিপিগুলো পেতে চাও, কী কী সুন্দর সুন্দর রান্নাবান্না হচ্ছে আর খুব ইজিভাবে হচ্ছে, তো সেইটার জন্য কিন্তু তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে কোয়েলস কিচেন স্টোরির ইউটিউব চ্যানেল। একবার ঘুরে এসে দেখো কী কী রেসিপিস আছে, অ্যান্ড কেমন লাগে তোমাদের আমাকে জানিও। কোয়েলস কিচেন স্টোরি, কোয়েল দিয়ে অ্যাপোস্ট্রফি এস আছে, কোয়েলস কিচেন স্টোরিতে যাবে আর গিয়ে কিন্তু এই রেসিপিগুলো দেখতে পাবে। একবার ঘুরে এসে দেখতে পারো যে কেমন লাগে তোমাদের কোয়েলস কিচেন স্টোরির রেসিপিগুলো। তো চলো দেখতে থাকো ব্লগটা পুরো। এখন হচ্ছে মা মাংসটাকে প্রেশারে দিচ্ছে, মাকে বললাম প্রেশারে তুমি দিয়ে দাও। এই যে হচ্ছে প্রেশারের মধ্যে আগে থেকে একটু জল দিয়ে নিয়েছি, আগে জলটা একটু গরম হওয়ার পর তারপর মাংসগুলো প্রেশারে দিয়ে দিচ্ছি। আর মাংসটা কিন্তু বেশ ভালো, মাংসটা আনা হয়েছে বিরাটির 237 বাস স্ট্যান্ডের ওখান থেকে। ওখানে একটাই মাটনের দোকান আছে, বিরাটির 237 বাস স্ট্যান্ডের ওখানে। পুরো রেওয়াজি পিস, আর মাংসটা কিন্তু সত্যি দারুণ একদম, মাংসটা প্রপার মাটন আর কি। এখন হচ্ছে প্রেশার কুকারে মাংসটাকে মোটামুটি 7-8টা মতন সিটি দিয়ে নেব। পুরো মাংস একবারে ধরেনি, আর আমরা কিন্তু আলু দিইনি মাটনের মধ্যে। তো এই যে হচ্ছে খানিকটা রয়েছে আর খানিকটা প্রেশারে দেওয়া হয়েছে। এখন পোলাওয়ের কাজু আর কিশমিশটা রেডি করব। এই যে কাজুগুলো গোটা গোটা রয়েছে, তো ওগুলোকে একটু ভেঙে ভেঙে দেবো কাজুগুলো। আর এই যে হচ্ছে কিশমিশ,
এগুলো কিন্তু সব আমি অনলাইন সাইট থেকে কিনি, কারণ একটু মানে দেখি যে বাইরের বাজারের তুলনায় একটু কম পড়ে। তোমরা যখনই অনলাইন সাইট থেকে নেবে না, সবসময় ডেটটা দেখে নেবে, ডেসক্রিপশানের মধ্যে ডেট দেওয়া থাকে। অনেক সময় কিন্তু খুব শর্ট এক্সপায়ারি জিনিসপত্র ওরা অফারে দেয়, তো আমি যেমন সবসময় ডেটগুলো দেখে নিই। বেশ ভালো দেখলাম, এই কিশমিশটাও বেশ মিষ্টি, বেশ ভালো, আর কাজুটা তো খুবই ভালো কোয়ালিটি। এখন হচ্ছে পোলাও রান্না হচ্ছে। এই যে পোলাওয়ের গোবিন্দভোগ চাল, আর কড়াইতে গেছে আদা কুচি, লঙ্কা কুচি, আর কাজু আর কিশমিশ। আর মা বানাচ্ছে পোলাও। মা কসরত করছে খুব। পোলাওয়ের যে ইয়েলো কালারটা হবে ওটা হচ্ছে হলুদ তো দেওয়া যায়, তার সাথে একটা ফুড কালার দিয়ে দিই আমরা, মানে বিরিয়ানির কালারের যে মানে কালার টাইপের থাকে, কেসার টাইপের কালার, ওই কালারটা দেবে। তো ওটা ফুলছে। এই যে হচ্ছে কালার। ওরে বাবা, কালারটা খুব টাইট আসলে। আমার বাড়িতেও একটা আছে, ওটা ওরকম অবস্থা, খুলতেই চায় না। এই তো হয়েছে। পোলাও জিনিসটা রান্না করতে গেলে কিন্তু সবসময় জলটা ঠিকভাবে দিতে হবে, মানে জলটা মেপে দিতে হবে। যতটা চাল থাকবে তার ডাবল জল। আমাদের 2 গ্লাস চাল নেওয়া হয়েছে, আর তার জন্য এখানে 4 গ্লাস জল, মানে 4 গ্লাসের থেকে অল্প এইটুকুনি বেশি, এই গ্লাসের অল্প একটু বেশি, 4 গ্লাসের থেকে স্লাইট একটু বেশি জল নিয়েছি। এই গ্লাসগুলো দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। সেই ছোটোবেলার থেকে এই গ্লাস দেখছি, ছোটোবেলায় এটাই আমার গ্লাস ছিল আর কি, 2টো দাগ দেওয়া। তো যাই হোক না কেন, পোলাও অন প্রসেস। এই যে পোলাও রান্না চলছে এখানে। উফ, যা গন্ধ বেরাচ্ছে, সিরিয়াসলি দারুণ গন্ধ বেরোচ্ছে। পোলাওয়ের চাল তো কড়াইতে চলে এসেছে, আর নুন চিনি মোটামুটি দেওয়া হয়ে গেছে। এবার কালার দিয়ে এটাকে কষানো হবে। এই যে এই কালারটা হচ্ছে দিলে পোলাওয়ের রঙটা না খুব সুন্দর হবে, মানে পুরো কেসারিয়া একটা কালার হবে। অনেকে কেসার দেয়, কেসারটা আমার বাড়িতে ছিল অবশ্য, আনলে হতো, তো যাই হোক ভুলে গেছে, আনা হয়নি। এই কালারটা দেওয়াতে না পুরো একদম হলুদ রঙটা সুন্দর হয়ে যাবে। কমলা টাইপের নয় কিন্তু কালারটা, দেখতে কমলা কিন্তু রঙটা একদম পুরো হলুদ ধরনের হবে। যা গন্ধ বেরোচ্ছে, ওদিকে মাটনের গন্ধ বেরোচ্ছে। মাটন ওখানে ওই যে প্রেশার কুকারে মানে সিটি দিয়ে রেখেছি, সিদ্ধ হয়ে গেছে মাটনটা। এরপর আবার প্রেশার কুকারটা দমে রাখা হয়েছে, প্রেশার কুকারটা এরপর খুলে আবার একটু জাল দেবো মাটনটাকে। আর এখানে পোলাওটা বসে গেছে, পোলাওয়ের ঘিয়ের গন্ধটা দারুণ বেরোচ্ছে। এই যে বেগুনের ব্যাটারগুলো চলছে, আর এখানে বেগুনগুলো কাটা রয়েছে। এর মধ্যে দেওয়া হয়েছে বেসন, ছাতু দেওয়া হয়েছে একটু, চালের গুঁড়ো, অ্যারারুট, কালো জিরে, আর জোয়ান, আর লঙ্কা বাটা। এই সব জিনিস দিয়ে কিন্তু, কাঁচা লঙ্কা বাটা আর কি, এই সব জিনিস দিয়ে, আচ্ছা খাবার সোডাও দেওয়া হয়েছে আরও একটু। এগুলো দিয়ে মা এখন হচ্ছে বেগুনের ব্যাটার বানাচ্ছে। তো আজকে কিন্তু খাবার দাবার একদম জমে ক্ষীর পুরো। মুচমুচে বেগুনি খেতে কার না ভালো লাগে। পোলাওয়ের সাথে কিন্তু একটু মুচমুচে বেগুনি না হলে ঠিক ভালো হয় না। আর মা তো যা দারুণ বেগুনি বানাচ্ছে, আমার এখন থেকে দেখেই মানে লোভ লেগে যাচ্ছে। প্রেশার কুকার থেকে মাংসটা বার করে এবার জাল দিয়ে নেওয়া হচ্ছে। কোনো স্পেশাল দিনে এইরকম তেল তেলে রেওয়াজি খাসির মাংস, এটা দেখলেই কিন্তু মনটা ভরে যায়। এর থেকে বেশি আর কি চাই। তো এই মাংসটা দেখেই কিন্তু আমার মানে একদম মানে মনটা যেন তৃপ্তি হয়ে যাচ্ছে। আর হয় কি বলতো, ফ্যামিলির সবার জন্য মানে বাড়ির সব লোকজনের জন্য যদি ভালো মতন করে বানানো যায় না, তো তাদের ভালো লাগলে তখন নিজেরও মনটা ভালো হয়ে যায়। এই যে মাটন রান্না হয়ে গেছে, প্রেশার কুকার থেকে নামিয়ে একটু কড়াইতে জাল দিয়ে নেওয়া হলো। ও তেল তেল মাটন দেখেই লোভ লাগছে। তো এই যে হচ্ছে মাটন, দারুণ লাগছে কিন্তু। আর খাওয়ার সময় বোঝা যাবে কতটা ভালো হয়েছে বা কতটা খারাপ হয়েছে। মা এখন বেগুনি ভাজার প্রিপারেশন করছে। এই যে কড়াইতে তেল চেপে গেছে, আর এখানে তো বেগুনির ব্যাটার গোলা হয়েই রয়েছে, ওপাশে বেগুন রয়েছে, আর পোলাও এটার মধ্যে ঢাকা দেওয়া, ওপাশে মাংস, সব কিছু প্রিপেয়ার। বেগুনিটা ভাজা হবে আর খাওয়া হবে, আর স্যালাড কাটা রয়েছে ফ্রিজে।
কড়াইয়ে আছে বেগুনি, মুচমুচে বেগুনি। ওফ, যা টেস্ট লাগছে! পুরো বেগুনিটা না, একটা টেস্ট করে দেখলাম, পুরো মনে হচ্ছে একদম মানে অনুষ্ঠান বাড়ি ফেল। এই যে বেগুনির ব্যাটার, আর এই যে বেগুন কাটা রয়েছে, আর এই যে হচ্ছে বেগুনির ক্রিয়েটার। এই যে বেগুনির ক্রিয়েটার আমার মা। এই যে বেগুনি ভাজা চলছে, পোলাও হবে বেগুনি তার সাথে। আচ্ছা, কত ক্যালোরি যাবে, প্রচুর ক্যালোরি হয়ে যাবে আজকে খাওয়া দাওয়া। একটা বাটি প্লেট নিচ্ছি, দাঁড়াও। এত সেজে এসছো কেন? সেজে এসছো কেন? পোলাও মাংসের গন্ধ কেমন বেরোচ্ছে। আমার বর এসে গেছে, এবার আমাদের খাওয়া দাওয়া হবে, ওর জন্য আমরা ওয়েট করছিলাম। এই যে বেগুনি, বেগুনিটা সিরিয়াসলি দারুণ খেতে হয়েছে, দারুণ খেতে হয়েছে। আর এই যে হচ্ছে পোলাও, এইটা আমার থালা, আর এটা আমার বরের প্লেট, এর মধ্যে এবার পোলাও দেওয়া হবে। প্লেটে এখন চলে এসেছে দারুণ কালারের পোলাও, আর এখানে আছে বেগুনি। পোলাও আর বেগুনি খাবো, স্যালাড আছে, মাংস আসছে এরপর, দেখি খেয়ে। এই যে হচ্ছে পোলাও, আর এই যে মাংস এসে গেছে। ও কি লাগছে! হ্যাঁ মা, না না স্যালাড এটু করিনি। এই যে মাংস, মাংসটা যা লাগছে সিরিয়াসলি, দেখতে দারুণ লাগছে দেখতে। খাওয়া দাওয়া তো হয়েছে, এবার হবে আইসক্রিম খাওয়া। ম্যাঙ্গো আইসক্রিম। এই আইসক্রিমটা স্মার্ট বাজার থেকে কিনে এনেছিলাম মাঝে একদিন, তো তখন কিনেছিলাম যে খাবো, দেখি তা আজকে যখন একটা স্পেশাল খাওয়া দাওয়া হচ্ছে, তাহলে আজকেই খাওয়া দাওয়া করা যাক আইসক্রিম। আমুলের আইসক্রিমটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তোমাদের কোন আইসক্রিম ভালো লাগে সেটা আমাকে কিন্তু জানিও তো কমেন্টসে। আমার কিন্তু ম্যাঙ্গো ফ্লেভারটা বিশেষত ভীষণ প্রিয়, আমার পার্সোনাল ফেভারিট ম্যাঙ্গো ফ্লেভারটা, ভীষণই ভালো লাগে ম্যাঙ্গো ফ্লেভারটা আমার। এরকম বেশ ক্রিমি, মানে আর আমুলের আইসক্রিমটা দেখেছি খুব ক্রিমি হয়, খুব সুন্দর হয় খেতে, টেস্টি। খাওয়া দাওয়া করে কিন্তু মায়ের এখানে দারুণ একটা ঘুমালাম। ঘুমন তো আগে আগে ঘুমিয়ে পড়েছে, আমি আর মা একটু গল্প করছিলাম, গল্প করে দেন একটু ঘুমালাম হালকা। মা দোকানে গেছে, তো এবার হচ্ছে আমি একটু চা খাবো। এই যে চা, আর এই চাটা কিন্তু ট্রেন থেকে কেনা। এই চাগুলো ট্রেনে পাওয়া যায় কেন বললাম বলো তো? এই চাগুলো কিন্তু এই যে ইনস্ট্যান্ট টি প্রিমিক্স, আমরা যখন মানে গুয়াহাটি গেছিলাম, মানে অরুণাচল ঘুরতে গিয়েছিলাম, তখন গুয়াহাটির ট্রেনে এই চায়ের প্যাকেটে এরকমভাবে চা বানাতে দেখেছিলাম। তো আমার তো ভীষণ ভালো লেগেছিল, তখন কেনা হয়নি। তো তারপর আমার বর যখন দিল্লি গেল, তখন ওকে বলেছিলাম, তো ও তখন ট্রেন থেকে এরকম পেয়েছিল বলে কিনে এনেছিল, 20 টাকা পার পিস পেয়েছে। তবে আমি কোনো লোকাল দোকানে তো পাচ্ছি না, প্লাস কোনো রকম ইয়েতেও পাচ্ছি না, কি বলে ওটাকে, অনলাইন কোনো সাইটে এখনও অবধি কিন্তু পাইনি। তোমরা জানলে আমাকে অবশ্যই জানিও যে কোথায় পাওয়া যাবে এই জিনিসটা আর কি। এইরকম টি প্রিমিক্স, বাস মানে এটা না জাস্ট গুঁড়োটা দিয়ে গরম জলটা ঢেলে দিলেই চা হয়ে যায়, আর কোনো রকম চিনিও দিতে হয় না, কিচ্ছু দিতে হয় না। দারুণ কিন্তু এটা কার্ডামাম ফ্লেভার, মানে ভীষণ ভীষণ টেস্টি ছিল। এটার অনেক ফ্লেভার পাওয়া যায়, বিভিন্ন রকম ফ্লেভার পাওয়া যায়। তো এই হচ্ছে আজকে চা, এই চাটা খাবো আর কি। মায়ের এখানে এই প্যাকেটগুলো নিয়ে এসেছিলাম, যে বিকেলবেলা উঠলেই একটু মনটা চা চা করে, তো চাটা আগে খেয়ে নিতে হবে এখন সন্ধ্যাবেলা। আমার গরম জলটা করা হয়ে গেছে, আর ব্যাস গরম জলটা খালি এর মধ্যে ঢেলে দেবো। চা ডান, আর কোনো কাজ নেই, জাস্ট দেখো, খালি গরম জলটা ঢেলে এটাকে একটু ভালো মতো মানে গুলিয়ে নিতে হবে, নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, আর কোনো কাজ নেই।
এটা এত ইজি, আর এই যে চাটা করেছি না, ভীষণ সুন্দর একটা মানে গন্ধ বেরোচ্ছে, তো সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যে কি বলবো। এই জন্য এই চাটা আমার খুব ভালো লেগেছে, ট্রেনেও যখন খেয়েছিলাম ভীষণ ভালো লেগেছে, আর বাড়িতে এনেছে যেটাও সেটাও তো খুবই ভালো। তো আমি এই ছুটির দিনগুলোতে মেনলি যখন বিকালবেলা রিলিশ করে একটু চা খাই, তখনই এই চায়ের স্যাশেগুলো বার করি, ও থাকলে ও আর আমি দুজন মিলে খাই। তো এই হচ্ছে আমাদের আজকে ইভিনিং টি প্রিপেয়ার হয়ে গেল। আমাদের ইভিনিং টি তো রেডি হয়ে গেছে, আর সাথে আছে বিস্কিট। তো তোমাদেরও কাদের সন্ধ্যাবেলা একটু চা না হলে চলে না সেটা জানিও, বাট আমার মা একমাত্র বোধহয় পৃথিবীতে মানুষ আছে যে চা খায় না। আমি জানি না মা কেন চা খায় না, মা কোনো দিনও চা খায় না। এই বিস্কুটটা নিয়ে যায়, কে কটা খায় দেখি। তো আমার মা চা খায় না, আর সেই জন্য মায়ের এখানে চায়ের ভ্যারাইটিস থাকে না যেটা আমার বাড়িতে থাকে। আর এই কাপটা টুবুনের, ও এখানে আসলে এই কাপটা চা খায়, বিয়ের আগে এই কাপটা আমার ছিল, তো ওর এই কাপটা পছন্দ। আমার বাড়িতে না আমি নিজের জন্য আলাদা করে কাপ কিনে রেখেছি, বাট মায়ের এখানে এখন অবধি নিয়ে আসাই হয় না। ওইখানে একটা পুরো পেটি পড়ে আছে আমার সেরামিকের বাসনের, যেটা খোলাই হয়নি এখনও অবধি। তো দেখি ওটা খুলবো একদিন, সেদিন আরেকটা ব্লগ বানাবো। ওর মধ্যে কত যে বাসন কাসন রয়েছে যে কি বলবো। আচ্ছা, আর হচ্ছে এইটা আমি এখন এই কাপটাই খাই, কারণ আমার বেশ ভালো লাগে, কালারটা বেশ বাইরে থেকে দেখা যায়, তো আমার বেশ ভালো লাগে এই জিনিসটা, মানে সেই পুরোনো দিনের চায়ের দোকানের একটা নস্টালজিয়ার মতন টাইপের লাগে। তো চলো আজকের ইভিনিং টিটা মানে এনজয় করি আর কি। বাজে সন্ধ্যা 8:30, আর একটু রেডি হয়ে গেছি। রেডি মানে তেমন কোনো কিছুই না, আমি নর্মাল ড্রেস পরেই মায়ের এখানে এসেছি। তো ভাবলাম যে যেহেতু নববর্ষকাল, তো একটু কেনাকাটা করি, ওই জন্য বেরাবো এখন। দেখি ক্যান্টনমেন্ট যাবো, টুবুনে গেছে একটা কাজে, তো ও ওখান থেকে আসার সময় আমাকে ক্যান্টনমেন্ট থেকে পিক আপ করে নেবে, সেই রকমই কথাবার্তা হয়েছে। তো দেখি বেরাই, কী নিই না নিই, কী কেনাকাটা করি দেখি আজকে। বর এখানে এসে গেছে, আমাদের ক্যান্টনমেন্ট ক্যান্সেল, আমরা যাবো বিরাটি। ক্যান্টনমেন্ট ক্যান্সেল হয়ে গেছে, দেখি বিরাটিতেই যাই কি কিনি। ওনার দুটো প্যান্ট অল্টার করতে দেওয়া ছিল, ও এখন সেই প্যান্ট দুটো নিতে এসছে এখানে, মানে স্মার্ট বাজার থেকে কিনেছিল, সাইজ যা লেখা তার থেকে পুরো মানে উল্টোপাল্টা দেওয়া, সেইটা নিতে এসছে এখন। বিরাটি বাজারের অবস্থা, চূড়ান্ত ভিড় যাকে বলে, ওরে বাপরে বাপ, বিভৎস ভিড় চারিদিকে। যা বোঝা যাচ্ছে আমার মতন লোকজন অনেক আছে যারা আজকে শপিং করতে বেরিয়েছে বাংলা বছরের শেষ দিনে। মানে সেলের শপিং তো রয়েছে, যদিও আমি সেলের মার্কেট থেকে সাধারণত কিনি না কোনো কিছু, হ্যাঁ, কারণ মানে সেলে আমি জানি কী ধরনের জিনিস বিক্রি হয়। আমার বাবা থাকতেই বলতো যে সেলের মার্কেট থেকে কখনো কিনবি না। তো আমি এমনি ন্যাচারালি নববর্ষের জন্য একটু নতুন জামা কাপড়ই ভেবেছি কিনবো, সেই জন্যই বেরিয়েছি। তো দেখি এখন কি পাই, যা ভিড়, আমার বর না রেগে যায়, ও এমনিতেই ভিড়ভাট্টার মধ্যে কেনাকাটাতে মানে ওর অ্যালার্জি, জানি না কতদূর কি হবে, দেখি কোথায় যাই। এখন জুতো দেখা হচ্ছে, কোনটা? ব্ল্যাকটা? হ্যাঁ ভাবো, হ্যাঁ ব্রাউন তো তোমার আছে। সবার সব কিছু কেনা হয়েছে, এখন আমার বরের জুতো কিনে দেওয়া হচ্ছে। পাঞ্জাবির সাথে ভালো লাগে এমন কোনো জুতো পরবে। এই যে হচ্ছে আমাদের শপিং কমপ্লিট হয়েছে, শপিং টপিং করে নিয়ে এবার যাওয়া হচ্ছে। আমরা জুতো নিলাম, মায়ের জন্য একটা শাড়ি, আমার নাইটি নেওয়া হলো দুটো, টুবুনের জুতো, আমার জুতো, এই সমস্ত সব নেওয়া টেওয়া হলো।
আজকে সারাদিন বাড়ি ছিলাম না, এই যে অবস্থা, যে এসেছি ও লাফ দিয়ে নেমে এসছে ওপর থেকে। চুলকায়, মশা কামড়ায় ওকে আর চুলকায়। পাগল হয়ে গেছে ও। পাগল হয়ে গেছে। জেঠি প্রসাদ দেওয়ার জন্য ডাকছিল। ঘরে আসলাম সব জিনিসপত্রগুলো রাখতে, আর জেঠি প্রসাদ দিল। ঠাকুরের পুজো দিয়েছে আজকে, সব প্রসাদ। এখানে হচ্ছে খই মাখা, খই চিড়ে মাখা, মিষ্টি, ফল, এগুলো রেখে আবার মায়ের ওখানে যাব এখন রাতে খেতে। অলরেডি কিন্তু 10টা, 10:30 বেজে গেছে। আমাদের বাড়ি ইলেকট্রিক বিলটা জেঠে দিল, ওর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। শাড়িটা দেখো খুলে, শাড়িটা খুলে ইলেকট্রিক বিল দেখছে, কি বাজছে মাথায়। বাটিক, আমিও একটা বাটিকের নাইটি কিনেছি। আমি সব রেখে এসেছি, 2টো নাইটি কিনেছি। এই যে মায়ের শাড়ি, কালকে পরো। খোলো তো শাড়িটা, ভেতরটা দেখি। যদিও দেখেছি, তখনই তো খুললাম। আঁচলটা কেমন, ও আঁচলটা এই যে ব্রাউন। তোমরা খেয়ে দে মায়ের ওখান থেকে বাড়িতে তো চলে এসেছি। আর মায়ের জন্য একটা শাড়ি কিনেছি, তোমাদেরকে দেখালামই। রাতে সবাই খেলাম ভাত অল্প করে, এমনি বেলা করে দুপুরে খাওয়া হয়েছে বলে পেটটা বেশ ভরা ছিল। তো রাতে সবাই একটু অল্প স্বল্প করে ভাতই খেয়ে নিয়েছি। আর মায়ের ওখান থেকে এসে এখন কী কী কেনাকাটা করলাম তোমাদেরকে দেখাচ্ছি। আমি 2টো নাইটি কিনেছি বাড়িতে সবসময় পরার জন্য। এটা কিনেছি একটা কাফতান নাইটি আর কি, এই যে এইরকম, পাশে আবার পম দেওয়া। এইটা নিল হচ্ছে, কত নিল যেন, 330 টাকা এই নাইটিটা। সব কিন্তু সুতির। আর একটাও নিয়েছি, এটা বাটিকের নিলাম। এটা তো ভীষণ নরম সুতির, দারুণ বাটিকের, মানে কাপড়টা খুব ভালো। এইটা হচ্ছে নর্মাল গোল গলা কুচি দেওয়া। এইটার প্রাইস নিল হচ্ছে 270 টাকা। এটা এই যে বেশ ভালো ঘের আছে। বাটিকের নাইটি আমার নেই বলে নিলাম। অন্য কালার নেওয়ার ইচ্ছা ছিল, রেড, কিন্তু রেড ছাড়া আর অরেঞ্জ ছাড়া আর কোনো কালার ছিল না, ওই জন্য রেডটাই নিলাম। এই 2টো নিয়েছি। মায়ের শাড়ি নিয়েছি, আর নিয়েছি হচ্ছে জুতো। কতগুলো জুতো নেওয়া হয়েছে। টুকুনো কিনেছে জুতো, টুকুনের পয়লা বৈশাখে হচ্ছে জুতো। এই যে এগুলোকে কি বলে জানো? ক্রক্স জুতো, আমি অতটা জানি না। তো যাই হোক, এই যে একটা নিয়েছে বেশ ভালো অলিভ কালার। এটা কত নিল? এটা কত নিল গো? 499 এটা নিয়েছে পপুলার থেকে। আমাদের বিরাটির একটা দোকান, খুব ভালো জুতো। আমাদের অরুণাচল ব্লগের আমার পায়ে যে জুতোটা দেখবে ওটা পপুলারের। আমার মায়ের পায়ে যে জুতোটা সেটা তো বহুদিন আগেকার, মানে 2019-এর জুতোটা, এখনো অবধি খুব ভালোভাবে চলছে। পপুলারের জুতো ওটা, মানে আমারই জুতো ছিল অ্যাকচুয়ালি ওটা। মা যেহেতু সবসময় তো আর মা ওইসব বুট ফুটগুলো পরে না, তো ওই জন্য মাকে হচ্ছে আমার পুরনো জুতোটাই মা পরে নিয়েছিল। আমার আর মায়ের পায়ের সাইজ সেম। আর আমার পায়ে দেখবে তোমরা আমার ব্লগগুলো দেখলে পিঙ্ক অ্যান্ড স্কাই কালারে আমার একটা জুতো ছিল, তো ওইটাও পপুলারের ছিল, ভীষণ ভালো কমফোর্টেবল। মানে ওখানে জুতোগুলো না খুবই ভালো। আমাদের বিরাটির একটা দোকান এটা। আর একটা জুতো কিনেছে পাঞ্জাবির সাথে পরার জন্য। হ্যাঁ, এটাই সেটা। ও একটা ব্ল্যাক দেখছিল, তো আমি বললাম এইটা নাও, এটা ভীষণ স্টাইলিশ লাগছে, দারুণ লাগছে। এটা নিল বোধহয়, কত নিল? 1149 এটা নিয়েছে। ভীষণ স্টাইলিশ, পরলে কিন্তু দারুণ লাগছে। শুধুমাত্র পাঞ্জাবি দিয়ে না, আরও মানে এমনি অন্য কোনো ড্রেসের সাথেও ও পরতে পারবে। খুব স্টাইলিশ এই জুতোটা, কালারটা ভীষণ স্মার্ট লুক দিচ্ছে, আর রিজনেবেলও, ভীষণ রিজনেবেল। আর জুতোগুলো না খুব টেকসই হয় এই দোকানের। আর সব থেকে বড় কথা হচ্ছে ওদের জুতোতে যদি কোনো কিছু প্রবলেম ফেস করো
তাহলে পরে কিন্তু ইয়ে করতে পারবে, কি বলে ওটাকে, মানে ওদের দোকানে নিয়ে গেলে ওরা ঠিকঠাক করে দেবে, মানে রিপেয়ার টুকটাক করে দেয় আর কি। এই ঠিকভাবে হচ্ছে কিনা দেখো তো, রেকর্ডিং হচ্ছে তো? আর একটা নিয়েছি হচ্ছে আমার সব সময় পরার, এটা স্পার্কসের দিয়ে নিয়েছি, সব সময় পরার একটা কিটো টাইপস। এই যে ভীষণ কমফোর্টেবল অ্যান্ড নিচের গ্রিপটা দেখো দারুণ এই জুতোটা। মানে আমার এমনিতে পায়ের মানে তলার জায়গাটা খুব ব্যথা করে, খুব হাঁটাহাঁটি করলে আমার পায়ের নিচে খুব কড়া আছে, ওই জন্য খুব যন্ত্রণা করে ওই জায়গাগুলো, খুব হাঁটলে পরে পায়ে। আর আমার পায়ে অলরেডি মানে প্রচুরবার ক্র্যাক, ভাঙা, এই সমস্ত ব্যাপার স্যাপার আছে, সেই জন্য আমার পায়ে খুব ব্যথা করে। তো সেই জন্য এই জুতোটা ওরাই রেকমেন্ড করলো যে এটা নেবার জন্য। আমার তো পরে কমফোর্টেবলই লাগলো, জানি না, আমি কাল থেকে তো পরবো সবসময় এই জুতোটা, দেখা যাক কেমন হয়। তবে ওখানে যতটুকু পরেছিলাম খুব ভালো লেগেছে। আর এটা নিয়েছে 800 কত, ও এখানেই তো বিলটা আছে, দাঁড়াও এখানে বিলটা আছে, হ্যাঁ এটা 849 নিয়েছে। ও তোমার ওই জুতোটা যেটা পাঞ্জাবির সাথে পরার জন্য ব্রাউন কালার, ওটা 1199 নিয়েছে, আর এইটা নিয়েছে 849, 850 টাকা মানে। তো এই হলো আজকে আমাদের শপিং। অ্যাকচুয়ালি কিন্তু চৈত্র সেল এরম ব্যাপারটা নয়, সেই জন্য যাইনি, নতুন বছর সেই জন্য একটা ভাবলাম যে চলো সবাই নতুন কিছু নিক, সেই জন্যই আর কি কেনাকাটা করতে যাওয়া। আর এমনিতেও হচ্ছে শনি রবিবার তো এমনি সেইভাবে প্রচুর হিউজ কাজ সেরকম থাকে না, উইকেন্ড, তো আমি ভাবলাম চলো একটু ঘুরেও আসা যাবে আর একটু কেনাকাটাও করে আসি। মায়ের জন্যও নিলাম, মায়ের জন্য ওই শাড়িটা খুব ভালো হয়েছে। ওই শাড়িটা নিয়েছে হচ্ছে 445, যেটা নিয়েছি ওটা মলমল কটন আর কি, মলমল কটন বাটিক প্রিন্ট। তো মায়ের ওই শাড়িটা নিয়েছে 445। এই হচ্ছে আমাদের বিরাটি থেকে সমস্ত শপিং হয়েছে। ক্যান্টনমেন্ট যাবো ভেবেছিলাম, ভাগ্যিস যাইনি। বিরাটিতে এই সাংঘাতিক মারাত্মক ভিড় ছিল, তোমাদেরকে ভিডিওতে দেখালাম। তাহলে ক্যান্টনমেন্টে কতটা ভিড় থাকতে পারে জাস্ট ইম্যাজিন, মানে প্রচুর প্রচুর ভিড় থাকতো। আর টুবুন চেল্লাতো গেলে, কারণ ভিড় ঠেলে আমার ঠিক আছে, আমার শপিং করতে ভালো লাগে, ও চেল্লাতো, ও বিরক্ত হতো। তো এই হলো মোটামুটি আজকে আমাদের শপিং, ভালোই কেনাকাটা হলো। তো চলো সবাই জানিও তোমরা নববর্ষ কেমনভাবে কাটালে, নতুন বছর কেমনভাবে কাটালে না কাটালে। আজ কিন্তু এই বছরের শেষ রাত, কাল থেকে বাংলার নতুন বছর শুরু হচ্ছে। তো সবাইকে আগাম নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা, টাটা। আগাম